নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি এনেছিলাম একটা স্ট্রবেরি ও একটা ক্যাপসিকামের চারা। তার জন্য আমি মাটি প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 ভাগ গোবর সার আর 1 ভাগ আমাদের বাড়ির ছাই, কয়লা বা গুলি, সেই ছাই আমি নিয়েছি। এই যে আমার ক্যাপসিকাম ও স্ট্রবেরি চারা। এবার আমি সেই মাটিগুলোকে মিক্স করে নিয়েছি এবং আমি এই কলার খোসা, লেবুর খোসা ও সবজির খোসা এইগুলো আমি দিয়ে দেবো টবের নিচে, যাতে আমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। এই ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে আমাদের গাছ অনেক সুস্থ এবং সবল থাকে। তাই আমি এই যে মাটি মিক্স করে নিচ্ছি, এখানে মাটিটাকে মিক্স করে আমি এবারে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ টবের মধ্যে ভরে নিচ্ছি। এই 1 ভাগ সার আর 1 ভাগ ছাই গুঁড়ো দিয়ে আমি মাটিটাকে প্রস্তুত করব এবং মিশিয়ে আমি টবের মধ্যে ভরে নিচ্ছি। তারপর আমি এই যে স্ট্রবেরি গাছটিকে আমি টব থেকে বার করে নিয়েছি। টবের মধ্যে একটা ছোট টবের মধ্যে ছিল, সে টব থেকে বার করে নিয়ে আমি এটাকে বসিয়ে দেবো আমার টবের মধ্যে। যে টবের মধ্যে বসিয়ে দিয়েছি, এবার এটাতে আমি আস্তে আস্তে মাটি দিয়ে দেবো এবং এর মাটিটা আমি যে পরিমাণ মাটি আমার আগের টবে এই গাছটি যতদূর পর্যন্ত মাটি ছিল সেই পর্যন্তই মাটি দেব। এর গাছটির উপর দিকে মাটি দেব না, মাটি দিলে গাছটি নষ্ট হয়ে যাবে। যে আমি ধীরে ধীরে অল্প অল্প করে টবে মাটিটা ভরে নিয়েছি। এরপর ভরে নেওয়ার পরে আমি কি করেছি, এখানে এই গাছটাতে জল দিয়ে দিয়েছি। কিছু পরিমাণ বেশ ভালো করে এটা জল দিয়ে দিয়েছি, যাতে জলটা যতটা পরিমাণ টবে দরকার ততটা লাগবে এবং বাইরে বেরিয়ে যাবে বাদ বাকিটা। এরপর আমি এই গাছটিকে নিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো 2 দিনের জন্য। পরের আপডেট পরে দেবো তোমাদের।